সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের 5.3 অনুশীলনীর উৎপাদক বিশ্লেষণ করো 11 নং অঙ্কের সমাধান করব। তো 11 নং অঙ্কের মধ্যে কি বলছে দেখো, 2a² + 6a - 80। তো এই টাইপের উৎপাদক বিশ্লেষণ করো অঙ্কগুলো সমাধান করার ক্ষেত্রে প্রথমে যদি কোনো সংখ্যা থাকে, সেই সংখ্যাটাকে আমরা কি করব, লাস্টের যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটাকে প্রথমে আমরা গুণ দিব। এই 2 দ্বারা লাস্টের যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে আমরা গুণ দিব। এই যে সংখ্যাটাকে গুণ দিলাম, আচ্ছা 2 এর সাথে যদি আমরা 80 গুণ করি তাহলে কত হয়? 80 দুগুণে হচ্ছে 160। আর হচ্ছে আমাদের যে 80-র সামনে যে মাইনাসটা ছিল, তাহলে অবশ্যই দেখো 2টা আমাদের হচ্ছে প্লাস আর এটা হচ্ছে আমাদের মাইনাস। তো প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস। আর আরও একটা জিনিস, যে একটা যদি প্লাস সংখ্যার সাথে যদি আর একটা মাইনাস সংখ্যা গুণ করা হয় তাহলে অবশ্যই যে সংখ্যাটা, যে ফলাফলটা বাইর হবে সেটা অবশ্যই মাইনাস সংখ্যা বাইর হবে। তা আমরা কি করব, এই জায়গায় দেখো -160 বাইর হলো, তার মানে কি এই +2 এর সাথে যদি আমরা -80 যদি গুণ করি তাহলে আসে হচ্ছে ফলাফল আসে 160 -160। সেই 160টাকে আমরা কি করব, 2 দ্বারা লসাগু করব। এখন 2 দ্বারা যদি আমরা লসাগু করি তাহলে কি হবে, 2 দ্বারা যদি 160কে ভাঙি তাহলে কত হয়? তাহলে 80 দুগুণে হচ্ছে 160। আবার কি করব আমরা, আবার 2 দ্বারা ভাঙবো। আবার 2 দ্বারা ভাঙলে কত হয়? 40 দুগুণে হচ্ছে 80। আবার 2 দ্বারা ভাঙবো, আবার হচ্ছে 20 দুগুণে 40। আবার 2 দ্বারা ভাঙবো, তাহলে হচ্ছে 10 দুগুণে 20। আবার 2 দ্বারা যদি ভাঙি তাহলে হচ্ছে 5 দুগুণে 10। তাহলে আর ভাঙানো যায় না। তো এখন আমরা কি করব, এই সংখ্যাগুলোকে গুণ করে এমন দুইটা সংখ্যা বানাবো যেটা প্লাস মাইনাস করলে +6 হয় এবং হচ্ছে গুণ করলে 160 হয়। তাহলে এমন দুটো সংখ্যা আমাদের বানাইতে হবে। তো দেখো, এই 4টি সংখ্যা যদি আমরা গুণ করি, তাহলে কত হচ্ছে? 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। আমরা 16 লিখলাম। আর এই জায়গায় হচ্ছে 5 দুগুণে 10, আলাদাভাবে এই জায়গায় 10 লিখলাম। তো এখন দেখো, এই দুইটা সংখ্যাকে আমরা এমনভাবে প্লাস মাইনাস করব যাতে +6 হয়, 6 মেলে। আর এবং এই দুটি সংখ্যাকে আমরা যদি গুণ করি তাহলে 160 হবে এবং হচ্ছে সেটা -160 হবে। গুণ করলে -160 হবে। আচ্ছা দেখো তো, আমাদের কিন্তু +6, সর্বপ্রথম আমাদের +6 কিন্তু আমাদের মিলাইতে হবে। তো এই জায়গায় যদি আমি দেখো মাইনাস বসাই, এই জায়গায় যদি আমি প্লাস বসাই, তাহলে দেখো তো 16টা থেকে 10টা যদি আমি মাইনাস দেই বা বাদ দেই তাহলে কত হচ্ছে? 16টা থেকে 10টা বাদ দিলে অবশ্যই আমাদের কত থাকতেছে? 6 থাকতেছে। 16টা থেকে যদি আমি 10টা বাদ দিই তাহলে অবশ্যই 6 থাকে এবং সেটা কিসের? প্লাসের 6 থাকে। আবার দেখো, প্লাসে মাইনাসে মাইনাস বা প্লাসে মাইনাসে মাইনাস, আর হচ্ছে তোমার 16-র সাথে যদি আমি 10 গুণ করি, 16-র সাথে 10 গুণ করলে কত হয়? 160 হয়। তার মানে মিলছে। তাহলে আমাদের এই দুইটা সংখ্যায় হচ্ছে আমাদের আসলে এই দুইটা সংখ্যায় আমাদের নিতে হবে। তো এখন আমরা কি করব, সর্বপ্রথম এই জায়গায় 2a² যেমন আছে তেমনই থাকলো। এই দুটো সংখ্যা আমরা এই জায়গায় এখন নিব, +16a -10a আর হচ্ছে -80। তো এখন দেখো, এই দুইটা জিনিস থেকে কি কমন যায়? দেখো, এ জায়গায় 2 আছে, এ জায়গায় a আছে, এ জায়গায় 16 আছে, এ জায়গায় a আছে। তার মানে দেখো, a তো অবশ্যই কমন যাবে এবং 2 কমন যাবে। কারণ দেখো, 16-র 2 এর মধ্যে কিন্তু 2 অবশ্যই আছে, 16-র মধ্যেও 2 আছে। যেমন 8কে 2 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে 16 পাওয়া যায়। তাহলে 2 এর মধ্যেও 2 আছে, 16-র মধ্যেও 2 আছে এবং এ জায়গায় a আছে, এ জায়গায় a আছে। তার মানে আমাদের কি কমন যায়? 2 এবং a কমন যায়। 2 এবং a যদি কমন নেই তাহলে আমাদের কি হচ্ছে? 2 এবং a এর সাথে কি গুণ করলে 2a² হয়? 2a এর সাথে যদি আরেকটা a গুণ করি তাহলে 2 যেমন আছে তেমন থাকলো, a এর সাথে a গুণ করলে a²। এবার 2 এর সাথে কি গুণ করলে 16a হয়? আমরা যদি 2 এর সাথে যদি আমরা জাস্ট 8 গুণ করি তাহলে কত হয়? 8 দুগুণা 16।
এ করতে এ। এবার দেখো কি কমন যায় এখান থেকে। প্রথমে আমাদের যেহেতু মনে সংশয় আছে, আমরা কি করব, এই জিনিসটা আবার ঠিক এই জায়গায় লিখলাম। তো এখন দেখো এই জায়গায় আমাদের -10 আছে আর হচ্ছে -80 আছে। তো এই দুই জায়গা থেকে কিন্তু আমাদের কি কমন যাবে সেটা কিন্তু আমাদের নিতে হবে। তো এখন দেখো প্রথমে কিন্তু যদি আমাদের এই জায়গায় আসি, যদি আমরা কোনো কিছু যদি না পারি, তো সর্বপ্রথম আমরা এই এই জায়গায় যে ক্যালকুলেশনটা বাইরে হচ্ছে সেটা আগে আমরা সর্বপ্রথম এই জায়গায় লিখলাম। লেখার পর দেখো এই জায়গায় আমি যদি মাইনাস দেই, এখানে যদি আমি 10 বসাই, তা 10 বসাইলে কি হচ্ছে দেখো, মাইনাস আর এর সামনে কিছু নেই মানে হচ্ছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাস, 10 এর সাথে যদি এ গুণ করি 10 এ, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে হচ্ছে 10 এর সাথে যদি 8 গুণ করি তাহলে 8 10 80 হয়, তার মানে মিলছে। তো মিললো, তো এখন এখন আমরা কি করব দেখো, এই দুইটা থেকে যে কোনো একটা কমন নিব, আর বাকি থাকলো হচ্ছে কি 2a -10। তো এইটাকে আমরা কি লিখবো, প্রথমে সাজে লিখবো, সাজে লিখলে কি হবে 2a -10 আর হচ্ছে a + 8। আবার দেখো এইটাকে আবার এই জায়গা থেকে আবার কমন নেওয়া যায়, কি নেওয়া যায়, 2 এর ভেতর 2 যায়, আবার 10 এর ভেতরও 2 আছে, যেমন 5 2 10, তার মানে কি 2 কমন যায় এখান থেকে। এখান থেকে যদি 2 কমন যায় তাহলে থাকে হচ্ছে 2 এর সাথে যদি আমরা a গুণ করি তাহলে কত হয়, 2 এর সাথে a গুণ করলে 2a, মাঝখানে মাইনাস আছে মাঝখানে মাইনাস দিলাম, 2 এর সাথে 5 যদি আমরা গুণ করি তাহলে 5 2 10 হয়, বাস, আর বাকি সব ঠিক থাকলো। এটা হচ্ছে আমাদের 11 নং এর অ্যান্সার। তো এইভাবে কিন্তু তোমরা অঙ্কটা কিন্তু করবা।